হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমাদের কিন্তু হাট থেকে লটকি মাছ কিনে আনছিল। এই দেখুন, মাছগুলো কিন্তু অনেক বড় বড়। আর আমি এখান থেকে যে কয়টা মাছ রান্না করব নিয়ে নিচ্ছি। আর এবার এই মাছগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিব। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিছি। আর আমি কেটে কিন্তু আরো একবার ধুয়ে নিছি। আর চুলায় কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। আর এই ভুনা কিন্তু একটু তেল বেশি হলে খেতে মজা লাগে। আমি কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব একটা তেজপাতা, কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 টুকরো দারচিনি। আর একটা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এবার কিন্তু এর ভিতরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। আর একটু পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে মজা লাগে। আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি 2টা শুকনো মরিচ একটু ফেলে নিচ্ছি, এবার এগুলো দিয়ে দিলাম। আর এবার কিন্তু আমি এগুলো একটু কিছুক্ষণ ভেজে নিব। কিন্তু বন্ধুরা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু আমি দিয়ে দেবো এবার রসুন। এখানে কিন্তু আমি একটা রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি, এবার দিয়ে দেবো। আর লটকে মাছে কিন্তু একটু রসুন দিলে আস্তে আস্তে আমার কাছে খেতে খুবই মজা লাগে। এবার আমি রসুন দিয়ে কিন্তু আরো কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিচ্ছি বন্ধুরা। আর এবারে দিয়ে দেবো বাটা মশলা। এখানে কিন্তু আমি অল্প পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো রসুন বাটা, পরিমাণ মতো রসুন বাটা। আর অল্প একটু কিন্তু আমি আদা বাটা দিব। এখানে আমি অল্প একটু আদা বাটা দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো কিন্তু জিরের গুঁড়া। 1 চামচের মতো কিন্তু হলুদ দিয়ে দিলাম। আর আমরা একটু ঝাল ঝাল ভুনা খাবো, যার জন্য কিন্তু এখানে আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। আরও কিন্তু আমি 1/2 চামচের মতো দিব। আর এখন দিব স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিন্তু বন্ধুরা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর দেখুন মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি। এখানে আমি অল্প কিছু কাঁচামরিচ দিলাম। এবার একটু নাড়া দিয়ে নিব। আর অল্প একটু পানি দিব। এবার কিন্তু আমি মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে মজা লাগে। ফিরে কিছুক্ষণ পর। আর আমাদের মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আর এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর আমি মাছ দিয়ে কিন্তু আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিব। আমি কিন্তু মাছ দিয়ে দিলাম, এবার নাড়া দিয়ে নিব। আর আমি আরো কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন বন্ধুরা, লটকে মাছ কিন্তু কষাতে কষাতে কিন্তু এই দেখুন তেল ছেড়ে দিচ্ছে। আর মাছ কিন্তু এই দেখুন একদম ঝোড়া ঝোড়া হয়ে গেছে। আর আমাদের রান্নাও কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এতে কোনো রকমের পানি দেই নাই। এই যে মশলায় যে পানি ছিল তাতেই কিন্তু রান্না হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কিছু বিলাতি ধনের পাতা গাছ থেকে ছিঁড়ে এনে কুচি করে নিচ্ছি ধুয়ে। এবার এগুলো দিয়ে দিব। আর একটু নাড়া দিয়ে নিব। আর আমি কিন্তু আর কোনো রকমের জাল দিব না। এবার একটা ঢাকনা দিয়ে কিন্তু রেখে দিব। আর 2 মিনিট এভাবে চুলোর পাড় রেখে দিব। ফিরে এলাম 2 মিনিট পর। এবার আমি ঢাকনা নামিয়ে নেব। সুন্দর একটা কিন্তু ধনের পাতা আর লটকে মাছের ফ্লেভার বের হয়েছে। আর এই দেখুন বন্ধুরা কি পরিমাণে তেল ছাড়ছে। আমি কিন্তু অনেকটাই তেল দিয়েছিলাম। আর এরকমের তেল তেল লটকে মাছ ভোনা কিন্তু খেতে খুবই মজা লাগে। আর আমি কিন্তু একটা বাড়তে উঠিয়ে নিব। এই দেখুন, আপনারা শুধু কালারটা দেখুন। আর এই দেখুন তেল কি পরিমাণ। আস্তে আস্তে রসুন আর লটকে মাছ ভোনা আর কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর তৈরি হয়ে গেছে আমাদের মজাদার লটকে মাছের ভুনা। আর যদি এইভাবে লটকে মাছ ভুনা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। 1 প্লেট ভাত কিন্তু 1 নিমিষেই খাওয়া শেষ হয়ে যায়। আর আস্তে আস্তে রসুন কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। আর কার কার এইভাবে লটকে মাছ ভুনা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।